আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? অল্প সময়ের জন্য জাহান্নামের অবস্থানকারীরা লিখিত শিরোনামে এ গ্রন্থে একটি অধ্যায় রাখা করা হয়েছে, যেখানে ওই মুসলমানদের জাহান্নামে যাওয়ার বর্ণনা রয়েছে যে যারা কিছু কবিরা গুনাহের কারণে প্রথমে জাহান্নামে যাবে এবং তাদের গুনাহের শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে। উল্লেখিত অধ্যায়ে আমরা ওই সকল হাদিস বাছাই করছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করেছে, এইরূপ শব্দ ব্যবহার করা হয়েছে বা তার সাথে সম্পৃক্ত এ ধরনের কোনো শব্দ ব্যবহার করা হয়েছে যাতে করে কোনো প্রকার ভুল না বোঝা হয়। তবে এ থেকে এ কথা বোঝা ঠিক হবে না যে এ কবিরা গুনাহসমূহ ছাড়া আর এমন কোনো কবিরা গুনাহ নেই যা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। জাহান্নামের বর্ণনা নামক গ্রন্থ লেখার কারণ শুধু এই যে লোকেরা জাহান্নামের আযাব সম্বন্ধে সতর্ক হয়ে তা থেকে বাঁচার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। এজন্য জরুরি ছিল যে লোকেদের এ সকল কবিরা গুনাহ থেকে সতর্ক করা যা জাহান্নামে যাওয়ার কারণ হবে। এ লক্ষ্য আমরা কোনো লম্বা আলোচনায় না গিয়ে ইমাম তাহাবির কিতাবুল কাবায়ের থেকে কবিরা গুনাহসমূহের তালিকা পেশ করছি। এ উদ্দেশ্য যে আল্লাহর শাস্তিতে ভীতু সৎ মুত্তাকি ব্যক্তিরা এ থেকে অবশ্যই উপকৃত হবে ইনশাআল্লাহ। শিরিক করা, অন্যায়ভাবে কাউকে কতল করা, জাদু করা বা করানো, সালাত ত্যাগ করা, যাকাত না দেয়া, বিনা কারণে রমজানের রোজা ত্যাগ করা, সক্ষম হওয়া সত্ত্বেও হজ না করা, পিতামাতার অবাধ্য হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, জিনা করা, পুরুষে ব্যভিচার করা, সুদ আদান প্রদান করা, তা লেখা, এ বিষয়ে সাক্ষী হওয়া ইত্যাদি একই ধরনের কবিরা গুনাহ। ইয়াতীমের সম্পদ ভেঙে করা, আল্লাহ ও তার রাসূলের নামে মিথ্যা কথা প্রচার করা, জিহাদের ময়দান থেকে পলায়ন করা, শাসক তার অধীনস্থদের প্রতি অত্যাচার করা, অহংকার করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা শপথ করা, জুয়া খেলা, নির্দোষ মহিলাদের মিথ্যা অপবাদ দেওয়া, গনিমতের সম্পদ আত্মসাৎ করা, চুরি করা, ডাকাতি করা, মদ পান করা ইত্যাদি।